আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মূল্যবান বাণী হইতে একটি হাদিস, একটু লম্বা বড় হাদিস, এই হাদিসের অনুবাদ এবং এখান থেকে শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদিসটি কিতাবুল ইখলাসের মধ্যে নিয়ে আসা হয়েছে। হাদিসের হেডলাইন হলো তারগীবু ফিল ইখলাসি ওয়াস সিদকি ওয়ান নিয়াহ আস-সালিহা, অর্থাৎ ইখলাসের প্রতি এবং সত্যবাদিতার ওপর এবং সৎ নিয়তের ওপর উৎসাহমূলক এই হাদিস। হাদিসটা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 সদস্য বিশিষ্ট একটি দল তোমাদের পূর্বে 3 জন বিশিষ্ট একটা দল তারা হাঁটতেছিল। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গরিন, তাদেরকে রাত্রি যাপন বাধ্য করেছিল একটা গড়ের দিকে, একটা গুহার দিকে। অর্থাৎ একটা গুহায় আশ্রয় নেওয়া তাদের জন্য বাধ্যতামূলক হয়ে উঠেছিল সেই পরিবেশের আলোকে। হয়তো অন্ধকার রাত, অথবা রাস্তায় কোনো ভয়, অথবা অন্য কোনো কারণে ওই গুহায় আশ্রয় নেওয়াটা তাদের কাছে ভালো মনে হয়েছিল ওই সময়। ফলে ফাদাখালুহু, তারা সেই গুহাতে প্রবেশ করলো এবং আশ্রয় নিল। ফান হাদারত সখরাতুম মিনাল জাবাল, অতঃপর একটা পাথর পাহাড় থেকে নেমে আসলো ওই গুহার উপরে, মানে গুহার মুখের উপরে একটা পাথর পাহাড় থেকে নেমে আসলো। আসার পরে ফাসাদ্দাত আলাইহিমুল গারা, ওই পাথরটা করলো কি, গুহার মুখটা বন্ধ করে দিল। ফাকালু, তারা হতাশ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, অবাক হয়ে গেল, পেরেশানিতে ভুগতে লাগলো এবং বলল, ইন্নাহু লা ইউনজিকুম মিন হাদিহিস সখরাতি ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম। পরস্পর তারা বলাবলি করতে লাগলো যে এই পাথর থেকে তোমাদের মুক্তির আর কোনো উপায় নাই, কেবলমাত্র একটা উপায় আছে, সেটা হলো তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে তোমাদের ভালো আমলের মাধ্যমে, তোমাদের জীবনে করা সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নাই আমাদের আজকে এই বিপদ থেকে বাঁচার জন্য। ক্বালা রাজুলুম মিনহুম, তাদের মধ্যে একজন বলল, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান, হে আল্লাহ, আমার 2 জন পিতামাতা বৃদ্ধ 2 জন পিতামাতা ছিলেন। ওয়া কুনতু লা আকবিকু ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালান, আর আমি এমন একজন তাদের সন্তান ছিলাম, আমার পরিবার ছিল, আমার অর্থ সম্পদ ছিল, আমার উট ছিল, আমার ছাগল ছিল, আমার খামার ছিল, পশু প্রাণী। আমি উভয়ের পূর্বে আমি কাউকে প্রাধান্য দেই নাই, রাতের দুধ পান করাইতাম না। অর্থাৎ উটের দুধ অথবা ছাগলের দুধ আমি কাউকে পান করাইতাম না আমার পরিবারের, আমার বাবা মার পূর্বে, অর্থাৎ প্রথমে তাদেরকে পান করাইতাম। ফানা আবি তলাবুশ শাজারি ইয়াউমান, কোনো একদিন একটা গাছের অনুসন্ধান, কোনো একটা দরকারে একটা গাছের অনুসন্ধান আমাকে দূরে যেতে বাধ্য করলো। গাছের অনুসন্ধানে আমি দূরে চলে গিয়েছি। ফালাম আরুহ আলাইহিমা হাত্তা নামা, ফলে আমি তাদের কাছে সঠিক সময়ে পৌঁছতে পারি নাই, মানে আমার বাবা মার কাছে আমি সঠিক সময়ে পৌঁছতে পারি নাই, ওই গাছের সন্ধানে আমি দূরে কোথাও গিয়েছিলাম। ফা হালাবতু লাহুমা গবুকহুমা, ফলে আমি উভয়ের জন্য রাতের দুধ দহন করলাম, উভয়কে বাবা মাকে দুধ পান করার জন্য
আমি পশুর স্তন থেকে দুধ দহন করলাম। ফাওয়াজাত্তুহুমা নাইমাইন, এরপরে দহন করার পরে উটের দুধ সংগ্রহ করার পর অথবা ছাগলের দুধ সংগ্রহ করার পর আমি উভয়কে পেলাম তারা ঘুমিয়ে গেছেন অপেক্ষা করতে করতে, যেহেতু অনেক সময় আমি দেরিতে আসছি, তারা ঘুমিয়ে পড়েছেন। ফাকারিহতু আন উকিদাহুমা ওয়া আন উকবিকা ক্বাবলাহুমা আহলান আও মালান, এখানে আমি তাদেরকে জেগে তোলাটাও অপছন্দ করলাম এবং সাথে সাথে তাদের পূর্বে আমার পরিবার, আমার অর্থ সম্পদ, আমার যে আরও ও মানে অর্থ সম্পদ রয়েছে সেগুলোকেও প্রাধান্য দিতে পারছিলাম না। তো ফালাবিস্তু, আমি এইভাবেই অবস্থান করতে লাগলাম। ওয়াল কদাহু আলা ইয়াদি, আর এই পাত্র দুধের পেয়ালা এটা আমার হাতেই রয়েছে, হাতে নিয়ে আমি আংতাদিরু ইস্তিকাযাহুমা, উভয়ের জাগ্রত হওয়ার অপেক্ষায় থাকলাম। হাত্তা বারিকাল ফাজর, এমনকি ফজরের আলো উদ্ভাসিত হলো, ফজর উদিত হলো। অসসিবিয়াতু ইয়াতাদাগুনা ইনদা কদামাই, আর আমার সন্তানেরা, বাচ্চারা, তারা আমার পায়ের কাছেই ছিল, একে অপর প্রতিযোগিতা করছিল তারা দুধ পান করার জন্য। এমন তো অবস্থায় ফাস্তাই কদ, তারা দুইজন জাগ্রত হলেন। ফজর হয়ে গেল, আমার সন্তানেরা সারাক্ষণ সেখানে ওই দুধ পান করার জন্য তারা ব্যস্ত হয়েছিল। এমন তো অবস্থায় তারা দুইজন জাগ্রত হলো ঘুম থেকে। ফাশারিবা গবুকহমা, উভয়ের যতটুকু প্রয়োজন দুধের ততটুকু তারা পান করলেন ঘুম থেকে উঠে। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, এরপরে বলছেন, হে আল্লাহ, আমি যদি এই কাজটা আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনাকে আপনার ভালোবাসার জন্য আমি যদি করে থাকি, ফাফাররিজ আন্না মা নাহনু ফিহি মিন হাদিহি আস-সখর, আপনি অনুগ্রহপূর্বক আমাদেরকে মুক্তিদান করেন এই পাথরের বিপদ থেকে। ফানফারাজাত শাইআন লা ইস্তাতিউনা আল খুরুজ, অতঃপর কিছুটা পাথর সরে গেল, কিন্তু এতে তারা বের হতে সক্ষম হচ্ছিল না বা বের হতে সক্ষম নয়। ফলে কি হলো? ক্বাল আল আখর, আরেকজন বলল, আল্লাহুম্মা কানাত লিয়া ইবনাতু আম্মিন, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল। কানাত আহাব্বান নাসি ইলাইয়া, সে আমার কাছে সকল মানুষের থেকে বেশি প্রিয় ছিল। ফা আরাদতুহা আন নাফসিহা, আমি তাকে চাইতাম, মানে তার সঙ্গে আমি নির্জনে সময় কাটানোর জন্য আমি সুযোগ চাইতাম। ফামতানাআত মিন্নি, সে আমাকে বিরত রাখত বা নিষেধ করত, এতে সে সুযোগ দিত না। হাত্তা আলাম্মাত বিহা সানাতুম মিনাস সিনিন, এইভাবে কত বছর কেটে গেল। ফাজাআতনি, অতঃপর একদিন সে আমার কাছে আসলো। ফাআতাইতুহা ইশরিনা ওয়া মিয়াতা দিনারিন, আমি তাকে 120 দিনার স্বর্ণমুদ্রা তাকে দিলাম। আলা শর্তে, এই শর্তে যে আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, সে আমার এবং তার মাঝে নির্জন একটা সময় দেবে, আমি এবং সে নির্জন একটা সময় কাটাবো, এই শর্তের ওপরে আমি তাকে 120 দিনার দিলাম। ফাফআলাত, রাজি হয়ে গেল সে। হাত্তা ইদা কদারতু আলাইহা, যখন আমি তার উপর সক্ষম, মানে তাকে পাইতে আমার আর কোনো বাধা নেই। ক্বালাত, সে বলল, লা উহিল্লু লাকা আন তুফাদ্দাল আল খাতামা ইল্লা বিহাক্কিহা, তোমার জন্য বৈধ নয় যে তুমি আংটি খুলে ফেলবে, এটার যে অধিকার রাখে তাকে তার অধিকার ছাড়াই, অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করার অধিকার তুমি রাখো না, তবে আমাকে যে বৈধভাবে নিবে সেই একমাত্র এইটার হক রাখে। ফাতাহাররাজতু মিনাল উকুই আলাইহা, এই কথা বলার পরে আমি খুব লজ্জিত হলাম, সংকোচ বোধ করলাম তার সঙ্গে এই নির্জন সময় ব্যয় করার জন্য, তার সঙ্গে আমার মনের খায়েশ, মনের চাহিদা পূরণ করার জন্য আমি খুব লজ্জিত হলাম। ফানসরাফতু আনহা ওয়া হিয়া আহাব্বুন নাসি ইলাইয়া, আমি তাকে ছেড়ে দিলাম, তার থেকে ফিরে আসলাম, যদিও সে আমার কাছে অধিক প্রিয় মানুষ। ওয়া তারাকতু যাহাবা আল্লাযী আতাইতুহা, এবং আমি ওই স্বর্ণমুদ্রাটাও তাকে দিয়ে দিলাম, সেটা আর নেইনি যেটা তাকে দিয়েছি, এই শর্তের উপরে আমি এই শর্তও পূরণ করিনি এবং ওটাও তার থেকে আর নেইনি, ওটা তাকে দিয়ে দিলাম। এরপরে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আপনার রাজি খুশির জন্য যদি আমি করে থাকি, ফাফরুজ আন্না মা নাহনু ফিহি,
আপনি আমাদেরকে রক্ষা করেন আমরা যেই বিপদে আছি সেই বিপদ থেকে। ফাং ফারাজাতি সখরাতু, অতঃপর পাথর আরেকটু সরে গেল। গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনা আল খুরুজ মিনহা, কিন্তু তারপরেও তারা সেখান থেকে বের হতে সক্ষম নন। এখন অকালা সালিতু, তৃতীয় ব্যক্তি, তৃতীয় জন বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আস্তাজারতু আজরা, আমি কিছু মানুষকে নিয়েছিলাম কাজের জন্য। ওয়া আতাইতুহুম আজরাহুম, কাজ শেষে আমি তাদের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দিয়েছি। গায়রা রাজুলিন ওয়াহিদ, একজন লোক বাকি ছিল, তাকে দেওয়া হয়নি। তারাকা আল্লাযী লাহু আযহাবা, সে এই মালগুলো রেখে চলে গেছে। ফাতাম্মারতু আজরাহু হাত্তা কাতুরাত মিনহুল আমওয়াল, অতঃপর আমি তার এই রেখে যাওয়া টাকা, এটা আমি কাজে লাগাইলাম এবং এটা অনেক বেশি পরিমাণের অর্থ সম্পদ হয়ে গেল একদিন। ফাজাআনি বাদাহিন, অতঃপর অনেক দিন পরে সে আমার কাছে আসলো। ফাকালা, অতঃপর বলল, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, আদ্দি ইলাইয়া আজরি, তুমি আমার পাওনা আমাকে দিয়ে দাও, আমার যে বেতন আমাকে দিয়ে দাও। ফাকুলতু, আমি বললাম, কুল্লু মা তারা মিন আজরিক, এই যে আমার আশেপাশে যা দেখছো এগুলো সব তোমার, এগুলো সব তোমার। মিনাল ইবিল অল বাকর অল গনাম অল রাকিক, বলছে এই যে উঁটগুলো দেখতে পাচ্ছ, গরুগুলো দেখতে পাচ্ছ, ছাগলগুলো দেখতে পাচ্ছ, এরপরে রকিক দাস দাসী দেখতে পাচ্ছ, যা দেখতে পাচ্ছ সব তোমার। ফাকলা ইয়া আব্দাল্লাহ, অতঃপর সে বলল, হে আল্লাহর বান্দা, লা তাস্তাহজিউ বি, তুমি আমার সাথে ঠাট্টা করো না, আমার সাথে উপহাস করো না, ঠাট্টা করো না। ফাকুলতু, আমি বললাম, লা আস্তাহজিউ বিক, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, আমি তোমার সাথে উপহাস করছি না, ঠাট্টা করছি না, সত্যি এগুলো তোমার। ফাআখাযাহু কুল্লাহু, অতঃপর সে সবগুলো নিয়ে নিল। ফাস্তাকাহু ফালাম ইয়াতরুক মিনহু শাইআ, সে সব নিয়ে গেল, কিচ্ছু আর রেখে যায় নাই। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না মা নাহনু ফি, অতঃপর সে বলছে, আল্লাহ, এটাও যদি আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আপনি আমাদেরকে আজকের এই বিপদ থেকে রক্ষা করেন। ফান ফারাজাতি সখরাতু, অতঃপর পাথর সরে গেল। ফাখরাজু ইয়ামশুন, তারা বের হলো এবং চলতে লাগলো। হাদিসটি বুখারী এবং মুসলিম ও নাসাইতে আছে, হাদিসটি সহিহ। তো এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো যে প্রত্যেক ভালো কাজ আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য করব ইনশাআল্লাহ। যদি আমরা ভালো কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই কাজের মাধ্যমে আমরা দুনিয়াতেও কোনো বিপদ আপদে যদি পড়ে যাই, কোনো বিপদ আপদে যদি পতিত হই, তাহলে এই নেক আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ সেটা কবুল করবেন এবং বিপদ থেকে আমাদেরকে দুনিয়াতেও মুক্তি দিবেন, পাশাপাশি আখিরাতেও আমরা আল্লাহর সন্তুষ্টি নিয়ে তার তৈরি করা জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।